নতুন বাংলার একটা বই, যেখানে মাস্টারমশাইরা আছেন, আপনারা বিবেচনা করবেন আমি ভুল কিছু বললে। হঠাৎ শুনলাম একদিন মুখ্যমন্ত্রী তিনি মঞ্চ থেকে বলছেন, একটা সাংবাদিক সম্মেলন করছেন সরকারিভাবে, মানে ওই নবান্নে বসে। তিনি বললেন আমাদের যারা ভাষাবিদ আছেন, আমি কোন ভাষাবিদ জানি না, যারা ভাষাবিদ আছেন আর যারা আমাদের এখানের আইএস অফিসার মানে আমলারা আছেন, তারা গবেষণা করেছেন যে বাংলা ভাষার ইতিহাস হচ্ছে 2500 বছরের পুরনো। বললে 2 থেকে 2500 বছরের পুরনো হচ্ছে এই বাংলা ভাষা। আবার উনি হাত দিয়ে দেখালেন, এরকম 4টে মোটা মোটা খণ্ডে বই বেরোচ্ছে। আলাপন বন্দ্যোপাধ্যায় কি, আলাপন বন্দ্যোপাধ্যায় কে, আলাপন বন্দ্যোপাধ্যায়ের কর্মদক্ষতা নিয়ে কোন প্রশ্ন থাকতে পারে, কিন্তু আলাপন বন্দ্যোপাধ্যায়ের মেধা নিয়ে তো কোনো প্রশ্ন নেই। বাংলা ভাষা সাহিত্যের স্টুডেন্ট, তিনি আইএস ক্র্যাক করেছেন, তিনি সামনে ঘোরাঘুরি করছেন। মুখ্যমন্ত্রী জিজ্ঞেস করলেন আলাপন কত দূর? আলাপন বাবু বললেন ম্যাডাম ওই তো হয়ে গেছে, মানে মানে মুখবন্ধুটা লেখা হচ্ছে। আমরাও কিন্তু অপেক্ষা করে আছি, মাস্টারমশাইরা আছেন কিনা জানি না, আমি তো অপেক্ষা করে আছি, কলেজ স্ট্রিটে খুঁজছি কবে 2500 বছরের পুরনো বাংলা পড়তে পারবো। এখন এই বাংলা তো আমরা বুঝে উঠতে পারছি না, তো নতুন নতুন শব্দ তৈরি হচ্ছে। রবীন্দ্রনাথ চ্যালেঞ্জ হয়ে গেছেন। আমাদের যিনি মহানাগরিক ফিরহাদ হাকিম, তিনি বলেছেন রবীন্দ্রনাথ যে শূন্যতা সৃষ্টি করে দিয়ে গেছেন, সেই শূন্যতা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূরণ করে দিয়েছেন। জগন্নাথ দেব চ্যালেঞ্জ হয়ে গেছেন পুরীতে, ওকে ওখান থেকে ধরে দীঘায় নিয়ে এসেছে। তো এই পরিস্থিতির মধ্যে আজকে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা দাঁড়িয়েছে একটা খোলা বাজারের মতো। আমরা এখানে নতুন শিক্ষানীতির কথা বলছিলেন আমার আগে মাস্টারমশাই, কোন শিক্ষানীতি? এই নতুন আর পুরনোর কোনো ব্যাপার নয়। একটা সরকার সে হলফনামা দিয়ে বলছে, এফিডেভিট করে সুপ্রিম কোর্টে জানাচ্ছে 800 টেন্টেড টিচারের লিস্টের নাম, মানে সরকার স্বীকার করছে আমরা চাকরি বিক্রি করেছি, আর এরা চাকরি কিনেছে। এখন যারা কিনেছে তাদের দোষ কি আছে বলুন তো? আমি এক ভদ্রমহিলাকে দেখতে গেছিলাম অ্যাপোলো হসপিটালে, আমার পরিচিত, অসুস্থ ছিলেন, তার একটা বড় অপারেশন হয়েছিল, তার পরিবারের 2 জন চাকরি পেয়েছেন। সে অত্যন্ত সহজ সরল ভাবে আমাকে একটা প্রশ্ন করলো, আচ্ছা শ্রমিকদা আপনি বলুন তো, একটা ভালো জিনিস পাওয়া যাচ্ছিল, সেটা যদি কেউ কিনে থাকে তার কি কোনো অপরাধ হয়েছে? একদম সরল স্বীকারোক্তি, মানে তিনিও কিনেছেন আর কি, মানে তার কারোর জন্য তিনি কেনার ব্যবস্থা করেছেন। এই অবস্থার মধ্যে এখন আমরা আছি। এখন শিক্ষকদের আত্মমর্যাদা, শিক্ষকদের সম্মান সমস্ত শিক্ষকদেরই কাছে। রাজনৈতিক দল বিবৃতি দেবে, রাজনৈতিক দল আন্দোলন করবে, রাজনৈতিক দল এটা চাপান উত্তর করবে, কিন্তু রাজনীতির বাইরেও তো একটা সমাজ থাকে, যে সমাজটা এখন পশ্চিমবঙ্গে নেই। কালক্রমে ঘটনাচক্রে আমরা একটা রাজনৈতিক সমাজের বাসিন্দা হয়ে গেছে। সিপিআইএম মধ্যমেধার চাষ করেছিল বলে অভিযোগ ছিল, কিন্তু এখানে তো কোনো মেধার বিষয় নেই, নিম্ন মেধা মধ্য মেধার বিষয় নেই। এখানে পুরোটাই হচ্ছে মানে সম্পূর্ণটাই মেধাটা প্রতারিত হয়ে গেছে, মেধা উবে গিয়েছে। আপনারা টিভিতে দেখতে পাচ্ছেন, অদ্ভুত দৃশ্য দেখাচ্ছেন, মাস্টারমশাই ব্ল্যাকবোর্ডে দাঁড়িয়ে আছেন, যদিও আস্তে আস্তে ব্ল্যাকবোর্ডের নয়া শিক্ষানীতিতে ব্ল্যাকবোর্ড তো উঠছে। আমরা যে ক্লাসরুম চাইছি, মানে সেই অর্থে যেভাবে শিক্ষক ওপর থেকে উঁচুতে দাঁড়িয়ে প্রিচ করে যাবেন আর ছাত্ররা শুনবেন, আজকে সারা পৃথিবী জুড়ে সেই শিক্ষা ব্যবস্থা নেই। কিন্তু এখানে দেখলাম ব্ল্যাকবোর্ড তো থাকবে, ব্ল্যাকবোর্ডে একজন লিখছেন, 2টো ছাত্র প্রশ্ন করলো, সেটা ভাইরাল ভিডিও, 2জন ছাত্র প্রশ্ন করলো, প্রশ্ন করার সঙ্গে সঙ্গে মাস্টারমশাই নেমে গেলেন, এবার মাস্টারমশাইয়ের পেছন পেছন ছাত্ররা দৌড়চ্ছে, মাস্টারমশাইও দৌড়চ্ছেন, মানে তার কাছে উত্তর জানা নেই। এই দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি। পোস্ট গ্রাজুয়েশনের যখন পরীক্ষা, এন্ট্রান্স পরীক্ষা হয়, মানে আমাদের চিকিৎসকদের মানে পিজি করবার জন্য এমবিবিএস এর পরে, তো সেখানে ইনভিজিলেটর থাকে, এটা কনভেনশন, ইনভিজিলেটর থাকেন একজন পোস্ট গ্রাজুয়েট, যিনি যা ডিগ্রি আছে সেরকমই কাউকে ইনভিজিলেটর করা হয়। এখানে ইনভিজিলেটর করে দেওয়া হয়েছিল, সেই ভিডিও ভাইরাল, যে তিনি এমবিবিএস, তিনি পোস্ট গ্রাজুয়েশন করেননি, তিনি হচ্ছেন, যেহেতু তিনি নেতা সেহেতু তিনি ইনভিজিলেটর হয়ে গেছেন। আর হেলথ ভিসি যিনি আছেন তিনিও সেই ঘরের মধ্যে ঘুরছেন, আর ইনভিজিলেটর সে স্মার্টফোনে উত্তর ছাত্রদের দেখিয়ে দিচ্ছে
এক একজনকে সামনে দিয়ে দেখিয়ে ঘুরছে, এরা এরপরে চিকিৎসক হবে। তো এই পরিস্থিতিটা শুধুমাত্র স্কুল শিক্ষকের ক্ষেত্রে কি প্রাথমিক ওইদিকে 32,000 26,000-এর মধ্যে না। একজন শিক্ষকের কত বড় অপমান, শিক্ষককে বলছেন বেচারা। যারা চাকরি কিনেছেন তাদের জন্য কোনো সহানুভূতি নেই, তাদের তো অপরাধ শাস্তি হওয়া উচিত, কিন্তু যারা বিক্রি করলো তাদের কি হলো, কার জন্য কে বেচারা হলো? তাহলে শিক্ষক হয়ে যাবে ক্লার্ক, আর যে ক্লারিক্যাল জবের জন্য করণিক হওয়ার জন্য যে পরীক্ষা দিয়েছিল সে পাশ করবার পরে সে হয়ে যাবে গ্রুপ ডি স্টাফ। তাহলে গ্রুপ ডির যখন চাকরিটা সেটাও তো জলে ভরা, সেটা যখন বাতিল হবে তারা কোথায় যাবে? তারা কালীঘাটের মা কালীর কাছে গিয়ে কাঁদবে, না ওই দীঘার জগন্নাথ দেবের কাছে বিচার চাইবে? সেটা আমাদের চিন্তা করতে হবে। এই একটা অসুস্থ অস্বাভাবিক পরিবেশের মধ্যে পশ্চিমবঙ্গে আমরা আছি। শিক্ষকদের মর্যাদা বাঁচবে কি বাঁচবে না ভবিষ্যতে জানা নেই, কিন্তু একটা ব্যাপার নিশ্চিত, যতক্ষণ এই সরকারটা পশ্চিমবঙ্গে আছে ততক্ষণ শিক্ষকের কেন কোনো মানুষেরও মনুষ্যত্বের মর্যাদা থাকবে না। তাই এই অবস্থার অবসান চাই। 2026 সালের আজকের তারিখে, এই 5 তারিখে সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন, শিক্ষক দিবসে যারা আমরা প্রকৃত অর্থে শিক্ষক সম্মেলন করতে পারি নতুন সরকারের আমলে, এই আশা রাখছি আপনাদের সমস্ত মাস্টার মশাইদের সহযোগিতা চাই। কারণ শিক্ষকদের একটা নির্দিষ্ট সামাজিক প্রতিষ্ঠা আছে, শিক্ষকদের ইনফ্লুয়েন্স করবার ক্ষমতা আছে, তাদের কাছে মানুষের একটা ভিন্ন গ্রহণযোগ্যতা আছে, একটা শ্রদ্ধা আছে। একটা মাস্টারমশাইয়ের হাত ধরে একটা ছেলে ধীরে ধীরে মানে শৈশব থেকে তার যৌবনে প্রবেশ করে, এবং সেই মাস্টারমশাইয়ের কথাটা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হলেও, রাজনীতির কথা না হলেও, মাস্টারমশাইয়ের কথা, ছোটবেলার কিছু কিছু কথা কোনো ছাত্র কোনোদিন ভোলেনি, কোনো ছাত্র ভবিষ্যতে ভুলবে না। তাই আপনাদের যে সামাজিক দায়িত্ব আছে, দায়বদ্ধতা আছে, সেটা পালন করবার জন্য তো আমি আপনাদের কাছে আবেদন করতে পারি না, তাহলে শিক্ষক দিবসে শিক্ষককে অপমান করা হয়। কারণ আমি শিক্ষক নই, শিক্ষার সঙ্গে দূর দূর পর্যন্ত আমার কোনো সম্পর্ক নেই। নতুন বাংলার একটা বই, যেখানে মাস্টারমশাইরা আছেন, আপনারা বিবেচনা করবেন আমি ভুল কিছু বললে। হঠাৎ শুনলাম একদিন মুখ্যমন্ত্রী তিনি মঞ্চ থেকে বলছেন, একটা সাংবাদিক সম্মেলন করছেন সরকারিভাবে, মানে ওই নবান্নে বসে। তিনি বললেন আমাদের যারা ভাষাবিদ আছেন, আমি কোন ভাষাবিদ জানি না, যারা ভাষাবিদ আছেন আর যারা আমাদের এখানের আইএস অফিসার মানে আমলারা আছেন, তারা গবেষণা করেছেন যে বাংলা ভাষার ইতিহাস হচ্ছে 2500 বছরের পুরনো।